আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কটা ঠিকঠাক চলছে না। প্রতিবেশী দুই দেশের মাঝে মারমার কাটকাট পরিস্থিতি, আশপাশেও অস্থিরতা ছড়ায়। এর মাঝেও কি লাভ বের করে নেওয়া সম্ভব? সম্প্রতি আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক গভীর হচ্ছে। শত্রুর শত্রুকে বন্ধু ভাবার যে হিসাব নিকাশ, এই বন্ধুত্ব কি তাই? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আফগানিস্তানের সঙ্গে ভারত যে সম্পর্ক ভালো করছে, এখানে ভারতেরই লাভ হচ্ছে। তা হল আফগানিস্তানে বসে কেউ যেন ভারতের বিরুদ্ধে কিছু করতে না পারে তা নিশ্চিত করা। অন্যদিকে পাকিস্তান আফগানিস্তানকে দেখে ভৌগোলিক দিক থেকে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পাকিস্তান কৌশলগত প্রভাব বিস্তার করতে চায়। বর্তমান আফগানিস্তানের কাছে দুটি মনোভাবই স্পষ্টভাবে ধরা দিয়েছে। গত ৮ জানুয়ারি দুবাইতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি ও তালিবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাক্ষাৎ হয়েছে। দুই সরকারের মাঝে প্রথমবারের মতো এমন বৈঠক ইসলামপন্থী তালিবান সরকারের জন্য বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তালিবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে জানা গেছে, আফগানিস্তানের নিরাপত্তা জোরদার, উন্নয়নমূলক কাজে ভারতের অংশীদার হওয়া ও মানবিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে আফগানিস্তানের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পথ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের অনুরোধে প্রথম ধাপে দেশটির স্বাস্থ্য খাতে সহায়তা করবে ভারত। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং শরণার্থীদের পুনর্বাসনের কাজে ভারত সহযোগিতা করবে। ক্রীড়া ক্ষেত্রে, বিশেষ করে ক্রিকেটে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও ভারতের সাথে আফগানিস্তানের কথা হয়েছে। এখানে ভারতের লাভ কি? 2011 অগস্ট থেকে আফগানিস্তানে চীনের উপস্থিতি বেড়েছে। ফলে অঞ্চলটিতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে ভারতও মনোযোগী হতেই পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এছাড়াও বাণিজ্য, ঐতিহাসিক সম্পর্ক আবার স্থাপন, চাবাহার বন্দর এবং ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের মতো ইস্যুগুলো ভারতের বিবেচনায় আছে। গত নভেম্বরেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা জে.পি. সিং তালিবান নেতৃবৃন্দের সাথে বেশ কয়েক দফায় বৈঠক করেছেন। 2022-এর জুন মাসে মানবিক সহায়তার কাজ সমন্বয় করতে ভারত কাবুলে একটি টেকনিক্যাল টিম পাঠিয়েছিল। ভারতের ওই দলটি আফগানিস্তানকে কি কি উপায়ে সহায়তা করতে পারে তা পর্যালোচনা করেছে। এরপর থেকেই দিল্লিতে স্থায়ী প্রতিনিধি প্রেরণের দাবি জানিয়ে আসছিল তালিবান। তালিবানের প্রতিনিধি হিসেবে ইকরাম উদ্দিন কামিলকে মুম্বাইয়ে অবস্থিত আফগানিস্তানের দূতাবাসে কাজের অনুমোদন দিয়েছে ভারত।